প্রতিদিন প্রতি সপ্তাহে বাংলাদেশি নাগরিকদেরকে সীমান্তে রক্ত দিয়ে এই অসম বন্ধুত্বের দায় আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে। এরকম একটা প্রতিবেশীর সাথে আপনি যোগ করছেন। সেজন্য বলতে চাই, অপর দেশের উদাহরণ টানার আগে এই বিষয়গুলো নজরে রাখা দরকার। কোন প্রতিবেশীর সাথে আপনি ডিল করছেন, ইতিমধ্যে তাদেরকে আপনি ট্রানজিট দিয়ে দিয়েছেন, তাদেরকে আপনি করিডোর সুবিধা দিয়েছেন। সাধারণ যে শুল্ক বা মাসুল চাওয়া, সেটা পর্যন্ত চাওয়ার যে রাজনৈতিক ক্ষমতা, নৈতিক ক্ষমতা, সেটা পর্যন্ত এই সরকার হারিয়ে ফেলেছে। অর্থ উপদেষ্টা একবার তিনি বলেছিলেন, প্রতিবেশীর সাথে তো ট্রানজিট করিডোরের জন্য টাকা চাওয়াটা শোভন হবে না, ভালো কোনো কাজ হবে না। তার মানে আপনি বিনা বাধায়, বিনা পয়সায়, আপনার কোনো লাভ লোকসান ছাড়াই তাদেরকে আপনি দিয়ে দেবেন। আপনি এটা কোনো দেশপ্রেমিক মানুষ কি কেউ একথা বলতে পারে? কোন প্রতিবেশী যাকে আপনি ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছেন, যাকে আপনি মংলা পোর্ট ব্যবহার করতে দিয়েছেন, যাকে আপনি চট্টগ্রাম পোর্ট যাকে আপনি ব্যবহার করতে দিয়েছেন, তাহলে তার মানে আপনার চারিপাশে, তিন পাশে তো কাঁটা তারের বেড়া, বাকি ছিল বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরে চীনা যে দুটো সাবমেরিন আমরা পেয়েছি, সেটাকে মোকাবেলা করার জন্য এর আগেই ভারতীয় তাদের পরিচালনায় এখানে রাডার এখানে স্থাপন করা হয়েছে। এবার মহাকাশে তারা স্যাটেলাইট পাঠাবেন, যৌথ স্যাটেলাইট এখানে তারা পাঠাবেন। সেই স্যাটেলাইটে আমাদের জাতীয় নিরাপত্তার এমন কোনো বিষয় নেই যেটা সেই স্যাটেলাইটে ধরা না পড়বে। তার মানে আপনার সমুদ্র পর্যন্ত, সেটাও আজকে বাংলাদেশের পক্ষে একটি নিরাপত্তার কোনো গ্যারান্টি বাস্তবে থাকছে না। তাহলে এমন একটা প্রতিবেশীকে বাস্তবে আপনি এখন ডিল করছেন, যেখানে একজন বক্তা সঠিকভাবে বলেছেন, গত কয়েক দশক ধরে আমরা বাংলাদেশ থেকে যাতে নেপালে যেতে পারি ব্যবসা বাণিজ্য যোগাযোগের জন্য, পাশেই ভুটান যেতে পারি, গত কয়েক দশক ধরে 18 থেকে মাত্র 19 কিলোমিটারের যে সড়ক পথে আমাদের যে যাওয়ার যে সুযোগ করে দেওয়া, সেটা পর্যন্ত এখনো ঝুলে আছে। আর আপনি কয়েকশো কিলোমিটার সেখানে চিকেন নেককে আমাদের উত্তর দিকে যেটাকে বলা হয় চিকেন নেক, সেটাকে এড়িয়ে যে 7 রাজ্যে যাতে আপনি যোগাযোগ করতে পারেন, যেতে পারেন, আপনি সেই ব্যবস্থাটা আপনি কিন্তু সেখানে করে দিয়েছেন। কোন প্রতিবেশী এখন বাংলাদেশের ভবিষ্যতে বা যদি কোনো জাতীয় নিরাপত্তার সমস্যা থাকে, কোন দেশ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি? এক নম্বর, সব এখানে যারা আছেন বাংলাদেশের মানুষ সবাই এটা বোঝে, বাংলাদেশের যেটুকু হুমকি জাতীয় নিরাপত্তার জন্য সেটা নিশ্চয়ই ভারতের দিক থেকে। কারণ জিওগ্রাফিক্যালি তো অন্য কিছু হওয়ার তো কোনো সুযোগ নেই।